আমি যখন স্টার্ট করেছিলাম ফার্স্ট, আমার বন্ধু হাবিবুর রহমান আমাকে দেখিয়েছিল টিয়ান্সের প্ল্যাটফর্ম। তো আমি তখন খুব মোটিভেটেড হয়ে স্টার্ট করেছিলাম এবং ওই সময়তেই 2010 স্যারের কার অ্যাচিভমেন্ট ছিল। কলকাতায় সব থেকে বড় একটা ইভেন্ট হয়েছিল যেখানে 10,000 মানুষ ওপেন এয়ারে নিচে বিশাল একটা গ্যাদারিং এবং বিশাল একটা মানে 60 ফুটের এলইডি স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন, তার সামনে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে ইন্টারন্যাশনালি কার অ্যাচিভমেন্ট রিকগনিশন ছিল আমাদের স্যারের। তো ওটা আমার লাইফের প্রথম দেখা সব থেকে বড় ইভেন্ট, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাসতে দেখেছি, আনন্দে কাঁদতে দেখেছি এবং পাগলের মতন হাসতে দেখেছি, যেখানে আমি নিজে ইনভলভ ছিলাম। এবং আমি সেখানে দেখেছি যে 90 বছরের বৃদ্ধা হাঁটু কোমরের ব্যথা ভুলে গিয়ে সেখানে কিন্তু নেচেছিলেন। তো ওই যে ছবিটা আমি দেখেছিলাম ওটা আমার মাথায় রেজিস্টার করে গিয়েছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, স্যারকে ফলো করা শুরু করি, ফলো করতে করতে আমাদের একটা খুব খারাপ গুণ থাকে, যখন নিজের উপরে ভরসা থাকে না এই গুণটা খুব প্রকট হয়ে ওঠে, যে আমরা কোনো একজনকে ফলো করতে করতে ডেস্টিনেশনের দিকে যখন যাই, এদিক ওদিক তাকাতে থাকি বা পিছনে তাকাতে থাকি। তো এইরকম একটা সিচুয়েশনে কোনো একটা ওই ফলো রাস্তার কোনো একটা টার্নিংয়ে আমি যাকে ফলো করছিলাম হারিয়ে ফেলেছিলাম বা ঠিকঠাক রিয়েলাইজ করতে পারিনি। দেখলাম আমার রাস্তাটা ধোঁয়াশা হয়ে গেছে, আমি ওই জায়গাতে স্টপ করতে বাধ্য হয়েছিলাম। তো এটা আমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল। কিন্তু একটা দিনের জন্যও না, ওই 2010-এর ইভেন্টের যে ছবিগুলো আমার মাথায় ছিল আমি ওগুলো ভুলতে পারিনি। আমার সবসময় মাথার মধ্যে থাকতো যে এইরকম ভাবেও একটা লাইফকে চেঞ্জ করা যায়, যেখানে 10,000 মানুষ একজনের জন্য হাততালি দেবে, পাগলের মতো কাঁদবে। এবং আমি ভিডিওটা মিস করলাম, ভিডিওটা আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি পেলাম না। তো ওই যে ইমেজটা আমার মধ্যে ছিল, আমি কিন্তু মাঝখানে 10 বছর টিয়ান্স থেকে যখন আলাদা ছিলাম, আমি কিন্তু সবসময় ভাবতাম সাবকনসিয়াস মাইন্ডে যে আমি হয়তো ফিরবো। ডেটটা আমার জানা ছিল না। স্যারের ওই ছবিটা কিন্তু আমার মাথায় ছিল, স্যার যাচ্ছেন, হাজার হাজার লোক স্যারের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, মানে পাগলের মতো মানে ছুটে আসছে স্টেজের দিকে স্যারকে মানে শুধু ছুঁয়ে দেখার জন্য। মনে পড়ছে ভাই? ছুঁয়ে দেখার জন্য স্যারকে পাগলের মতো আসছে, মানে সেলিব্রিটি। মানে কি, আমি মানে খুব বড় বড় সেলিব্রিটিদের বোধহয় এরকম ভাবে রেকগনিশন হয় না, আমি অন্তত দেখিনি। তো ওটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। আবার যখন 10 বছর পর ফিরে এলাম 2022-এর শেষের দিকে, তো আমি স্যারকে আবার সেই যে গাইডেন্সটা হারিয়ে ফেলেছিলাম সেটা আবার খুঁজে পাই, আবার সেখান থেকে ফলো করা শুরু করি। এবার স্যার কিন্তু আমি হারাবো না। স্যার আমি ডেট বলে দিচ্ছি, ওই 7ই ডিসেম্বর 2022। আমি আই হ্যাভ দ্য ডেট। হ্যাঁ, আমি একটা নতুন অফিস করেছিলাম আমার প্রিভিয়াস প্রফেশনে। তো যেদিনকে ওপেনিং ছিল সেদিনকে আমার হাবিব স্যার গিয়ে বন্ধ করিয়ে দিয়েছিল। আপনাদের মধ্যে কে আছেন যে প্রিভিয়াস প্রফেশনকে আপলাইনের কথা শুনে সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন? কেউ আছেন? গুড। এখানে একটা শুধু আমি 10 সেকেন্ড একটুখানি বলছি, ও একটা টুল কিনে নিয়ে গেছিল ওখানে ওর অফিসে রাখার জন্য, সরি বড় সুন্দর চেয়ার, সেটাকে আমি তুলে নিয়ে পালিয়ে এসেছিলাম, ওই তোকে এই অফিস করতে হবে না। এবারে আমি দেখি যে 10 বছর আগে যে ভুলগুলো করেছিলাম সেম ভুল আমি আর করবো না, এটা আমি ঠিক করেছিলাম। এবং আমার আপলাইনকে রেসপেক্টের জায়গায় রেখে আমি ডিরেক্টলি স্যারকে ফলো করা শুরু করি, স্যার এবং ম্যাডামকে, এবং ওনাদের গাইডলাইন মেনে আমি চলা শুরু করি, যেরকম হাবিব স্যার বললেন। আর একটা ঘটনা বলবো আমার লাইফে স্যারের কন্ট্রিবিউশন কি। ব্যবসা ছাড়াও পার্সোনাল লাইফে আমরা অনেক সময় দুঃখ পাই না, মনে হয় না সব শেষ হয়ে গেল। সেই সময় আপনি যদি কাউকে নাও বলতে পারেন, এমন একজন থাকে লাইফে যার কাছে সব বলা যায় এবং আশা করা যায় যে সব রাস্তা বন্ধ হয়ে গেলে ওখান থেকে একটা রাস্তা খুলবে। তো সেই জায়গাটা কিন্তু স্যার ম্যাডাম আমার জন্য তৈরি হয়ে গেছে। আমি জানি আলটিমেটলি আমি ডুবে যাওয়ার মুহূর্তেও কিন্তু ওরা আমাকে বাঁচিয়ে নেবেন। তো স্যারের জায়গা আমাদের কাছে কোথায় আছে আমি বলে প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ স্যার।